বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। স্কুলে উপস্থিতির হার কম থাকায় ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হচ্ছে 150 টাকা ফাইন। আর এই ফাইন না দিলে করা যাবে না পরীক্ষার ফর্ম ফিল আপ। এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার চোয়া বিবিপাল বিদ্যানিকেতন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পড়ুয়াদের অভিযোগ 150 টাকা না দিলে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। কিন্তু যারা স্কুলে নিয়মিত উপস্থিত থেকেছে তাদের থেকেও ফাইন নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। টাকা নেওয়া হলেও নির্দিষ্ট কোনো রসিদ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরাও। আমাদের স্কুল থেকে 75% অ্যাটেন্ডেন্স না থাকলে সবারই কাছে 150 টাকা করে নেওয়া হচ্ছিল। আমরা দিয়েছি 150 টাকা, তার জন্য স্যার এই স্লিপটা আমাদেরকে দিয়েছে। তো আমরা ঘরেও চলে গেছিলাম, কম্পিউটার রুমে আমাদের ফর্ম ফিল আপ হচ্ছে অনলাইনে। তারপরে স্যার বন্ধ করে দেয় ফর্ম ফিল আপ করা, সব বললো সবাই মিডিয়া এসেছে। নিচে এসে দেখি স্যার ওখানে নিচ্ছিল, এখন আর নিচ্ছে না। যাদের 75% হয়নি তাদের তো 2-3 জন বাদ দিয়ে সবাই 10 আর 12 না, এখন আর নিচ্ছে না। কিন্তু আমাদের অনেকে দেওয়া হয়ে গেছে টাকা। হ্যাঁ, চলে গেছে, এখন আর নিচ্ছে না। আমরা টাকা দিয়েছি, আমরা টাকা ঘুরিয়ে নিতে চাই। অন্যান্য স্কুলে আমরা খোঁজ নিয়েছি, ওখানে নেওয়া হচ্ছে না, শুধু আমাদের স্কুলে নেওয়া হচ্ছে। বলুন, যেটা আপনি আপনি টিআইসি না, আপনি তো টাকাটা কালেকশন করছেন টিআইসি বলো, আমি টিআইসি নির্দেশ ছাড়া কি উদ্দেশ্যে এদের এই টাকাটা নেওয়া হচ্ছে? কত টাকা করে কেন নেওয়া হচ্ছে? এটা জিজ্ঞেস করি, আপনি এখানে জিজ্ঞেস করুন কত টাকা করে নিচ্ছেন? এটা কত টাকা নিচ্ছেন মাস্টারমশাই? কত টাকা নিচ্ছেন? কত টাকা কত টাকা নিচ্ছেন মাস্টারমশাই? এদিকে বলুন আপনি মাস্টারমশাই। আর দাঁড়ান গো, আপনি কত টাকা করে নিচ্ছেন? টিআইসি কে জিজ্ঞেস করুন আপনি। আমাদের না, এই টাকাটা কেন নিচ্ছেন? এই যে স্কুল বন্ধ করেছে বলে? এটা তো কোনো নিয়ম নেই, এটা তো কিন্তু কোনো নিয়ম নেই তো যে 150 টাকা করে স্কুল বন্ধ করেছে বলে ফাইন দিতে। আপনি আমার সঙ্গে কথা, আপনি তো টাকাটা কালেকশন করছেন আপনি, কিন্তু এটা তো নিয়ম নেই। আছে কি না আছে না, আপনি টিআইসি না, কিন্তু এই যে 150 টাকা করে তো টাকা নিয়ে নিয়ম নাই। আপনি চলে যাচ্ছেন কেন? আপনি টাকা নিচ্ছেন না কেন? চলে যাচ্ছেন কেন? আপনি ওদের আপনি চলে যাচ্ছেন কেন? টাকা কালেকশন করছেন, টাকা কালেকশন করছেন, চলে যাচ্ছেন। অ্যাবসেন্ট থাকার কারণে না, ওটা হচ্ছে বোর্ডের বা কাউন্সিলের নিয়ম আছে একটা, সেটা হচ্ছে শর্ট অ্যাটেন্ডেন্স। শর্ট অ্যাটেন্ড মানে 75% তাকে উপস্থিত থাকতে হবে। ছাত্রদের যদি 75% কম উপস্থিতি হয়, সেখানে আমরা কনসিডার করতে হবে, বোর্ডের নিয়মে কনসিডার, তাকে কন্ডোনেশন ফি জমা দিতে হয় 150 টাকা। সেই কন্ডোনেশন ফি জমা দিলে আমরা তাকে ফর্ম পাবে। আর কারণ হচ্ছে যেটা নেওয়া হচ্ছে, আমরা অ্যাটেন্ডেন্স প্রত্যেকটা ছাত্রের ক্যালকুলেশন করে দেখছি যে সমস্ত ছাত্রের অ্যাটেন্ডেন্স 75%-এর কম, সেখানেও কিছুটা কনসিডার করে তাদের রসিদ দিচ্ছে না। মানে এখন করেছে আমার ফর্ম ফিল আপ লাগছে, এটা ফর্ম ফিল আপের সময় ফর্ম ফিল আপ দেখি একসঙ্গে ফর্ম ওখানে বেরিয়ে যাবে। আমার ফর্ম ফিল আপের সময় লাগছে, ফর্ম ফিল আপেই জমা করছে। এটা আমি ফর্ম এখানে হচ্ছে এই ফিস জমা নেওয়ার পরে আমি রসিদ দেওয়া হয় না, কম্পিউটারে গিয়ে যখন ফর্ম ফিল আপ হচ্ছে, এবার অনলাইন ফর্ম ফিল আপ, অনলাইন এখন আবার রসিদ ছাপানোর রসিদ দিচ্ছে না এই মুহূর্তে। আমি রসিদ এমনি হয় না, ফর্ম ফিল আপে অনলাইনে দেখিয়ে দেবে। স্টুডেন্টদের ফর্ম ফিল আপে অনলাইন দেখে ও স্টুডেন্ট সামনে দাঁড়াবে, কম্পিউটারের সামনে দাঁড়াবে এবং তার ওখানেই ফর্ম ফিল আপ। ছাত্রছাত্রীদের অভিযোগ বলছে, আপনার কটা ক্লাস হয়েছে, অভিযোগ যেটা বলছে সেটা আপনি দেখিয়েছি। দেখেন এই মুহূর্তে আপনার কাছে লিস্ট দিই, আমার ক্লাস হয়েছে, যেমন বি সেকশন বলছি, 10B সেকশনে ক্লাস হয়েছে 155 দিন। কোন ছাত্র কদিন প্রেজেন্ট আছে তার আমার হিসাব করা আছে এখানে। কিন্তু যদি কোনো ছাত্র বলে আমাদের নেওয়া হচ্ছে কেন বা আমাদের এসেছি কেন প্রেজেন্ট, তাহলে সে খাতা দেখতে পারে, খাতা দেখে বলতে পারে নেওয়া আছে 1500 ফি বলে আলাদা আমাদের রসিদ নাই। যদিও আমি এটা বলেছি, আমি প্রয়োজন রসিদ প্রত্যেকটা রসিদ ফর্ম ফিল আপ দিই। অনেকে তো সমস্যায় পড়েছে, কিন্তু অন্য স্কুলে তো সমস্যা করবে। তাকে বলছি, আমার স্কুলে বলেছি প্রথম থেকে, এর আগে থেকে 1500 ফি নেওয়ার রীতি আছে এবং আমি ছাত্র থেকে প্রত্যেক পরীক্ষা ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, পার্শ্ববর্তী স্কুলে তো নেওয়া হচ্ছে না। এটা কোন স্কুল কোন নিয়ম ফলো করেছে তার ব্যাপার, আমি তো নিয়মটা ফলো করতে, আমি তো সব বোর্ডের নিয়ম আছে। এবং আমি প্রত্যেক ছাত্রকে বলি, তোদেরকে পরীক্ষা বসতে যদি তোরা ঠিক মতো স্কুলে না আসিস, স্কুলের প্রত্যেক বারবার ক্লাসে আমি নিজে কি বলেছি, আমি তারপরে এরা নির্দেশ দেখেছি। এটা করলে পরে কী হবে, তো আমরা চাইছি যে ছাত্রের অ্যাটেন্ডেন্সটা বাড়ো।
আমি তো দেখছি আপনি যেটা বলছেন এখানে দুস্থ পরিবারের যে ব্যাপারটা, কিন্তু আপনারা তো স্কুল থেকে ভয় দেখিয়েছেন, যে বলেছেন যে যদি এই টাকা না দেবে তাহলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না তাদেরকে। অ্যাকচুয়ালি নিয়ম এটা, ফর্ম ফিল আপ করতে পারবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না, আমি কোথাও বুঝতে পারবে না। নামটা বলুন আপনার এমনি মহাবুল হক, স্কুলের চুয়াবি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।